তো আজকে আমি মানে একদমই বুঝতে পারছিলাম না কি রান্না করব। তো সকালবেলা জিৎ অফিস গেছিল, অফিস যখন ও গেছিল আমি সকালবেলা একদম আলু সেদ্ধ ভাত মানে একদম কমফর্ট ফুড খেয়েছি। আর রাত্রিবেলা ও এসছে, এবার ভাবছি কি করব, এটা খুব মানে বিশাল একটা খুবই চিন্তার বিষয়, প্রত্যেক দিন দুবেলা কি খাবো। তো ছিল ফ্রিজে এই যে ড্রামস্টিকগুলো, চিকেন ড্রামস্টিক, আগের দিন আমি অলরেডি করেছিলাম একটু বাটার চিকেনের মতো। তো এখানে মনে হয় 10 পিস থাকে, এখনো 6 পিস আছে, কালকে 4টে করেছিলাম। তো এইটা দিয়ে ভাবছি আজকে করব বিরিয়ানি। আর ফার্স্ট টাইম আমার কাছে গোলাপ জল নেই, মিঠা আতরও নেই, আর কি লাগে, এই দুটো নেই, মোটামুটি কেওড়া ওয়াটার নেই, এই 3টে নেই। কিন্তু আমার কাছে বিরিয়ানি মশলা আছে, দুধ আছে, স্যাফরন আছে। আলু বিরিয়ানি করব চিকেন দিয়ে। তো করি যেমনি হবে, আর খুবই একদম 1 পট বিরিয়ানি করব, একদম 10 জায়গায় করব না, যেটাতে করব ওইটাতেই রাইস দিয়ে বসিয়ে দেবো। তো ওইটাই করব আজকে। আর খুব এক্সাইটেড বিরিয়ানির জন্য। বিরিয়ানি আমার আগাগোড়াই মানে ওয়ান অফ মাই ফেভারিট ডিশ, বিরিয়ানি খুব ভালোবাসি। তো প্রথমে আমি এখানে দইটা যেহেতু আছে, দইটা এনেছিলাম অ্যাকচুয়ালি বুন্দি রায়তা করার জন্য, দইটা মনে হচ্ছে এভাবেই শেষ হয়ে যাবে জিৎ। তো একটু দই নেব, এখানে চিকেনটাকে ম্যারিনেট করব। আর আমাদের এখানে না গ্যাস নেই, মানে এরকম ইন্ডাকশান আছে, এরকম 4টে বড় বড় ইন্ডাকশান আছে। আর এটার একটা প্রবলেমও আছে, এটা রান্না করতে গেলে মানে খুব তাড়াতাড়ি এত গরম হয়ে যায় না, তখন অফ করতে হয়, অফ করে কিছুক্ষণ রান্না করতে হয়। তো এর মানে ফায়ারটা কন্ট্রোল করাটা একটা ব্যাপার। যাই হোক, এখানে নিয়ে নিয়েছি দই। আর কি দেবো বলো? তুমি শেফ। আগের দিনের ইনসিডেন্টটা বলো যেটা হয়েছিল। আগের দিন আর কিছু বলার নেই, মানে আমি রান্না করা শুরু করেছি, প্রেসার কুকারে চিকেন করছিলাম। তো এটা আমি দিচ্ছি, তারপর নুন দইয়ের পর। এই নুনটা না একটুখানি বেশি দিতে হয়, কারণ ফাইন তো একটু কম ফ্লেভারটা আসে। যাই হোক, রান্না করছিলাম। আর আমাদের হচ্ছে এটা চিমনি, আর এখানে এক্সস্ট ফ্যান, আর একদম এখানে হচ্ছে ফায়ার অ্যালার্ম, ঠিক এইখানে একদম কিচেনের ওপরে দিয়ে। আগের দিন রান্না করতে গিয়ে এত বড় একটা প্রবলেমে পড়ে গেছিলাম। মানে প্রেসার কুকার বসিয়েছি, প্রেসার কুকারে আমরা যে পেঁয়াজ টিয়াজ ভাজি চিকেনের সময়, যখন চিকেনটা দিয়ে একটা ধোঁয়া বেরিয়েছে, চিমনিটা আমি অন করতে সামহাও ভুলে গেছিলাম। ধোঁয়াটা যেই বেরিয়েছে সঙ্গে সঙ্গে চিমনি অন করেছি, বাট ততক্ষণে ধোঁয়াটা ফায়ার অ্যালার্মে চলে গেছিলো। গিয়ে ব্যাস এত জোর বাসছে, মানে আমি কত ভাবলাম 5 মিনিট বেজে হয়তো বন্ধ হয়ে যাবে, কিন্তু কিছুতেই বন্ধ হচ্ছে না। 5 মিনিট 7 মিনিট হয়ে গেছে যে, তখন এখানে নিয়ম আছে কি, যখনই ফায়ার অ্যালার্ম বাজবে তোমাকে বিল্ডিং ইভ্যাকুয়েট করতে হবে। তো সবাই সঙ্গে সঙ্গে নিচে নেমে গেছে, পুরো আমার বিল্ডিং এর নিচে সবাই দাঁড়িয়ে গেছে। আর আমি আমাদের এই ব্যালকনি থেকে দেখছি 3টে ফায়ার ব্রিগেডের গাড়ি চলে এসছে। মানে এত আমার খারাপ লাগছে, খারাপও লাগছে, ভয়ও লাগছে। আমি জানি আমার ফল্ট নেই, আমি কি করব, যদি এখন রান্না করতে গেলে ইন্ডিয়ান ফুড একটু এরকম আছে যেখানে ধোঁয়া টোয়া ছক টক বেরোয়, তো রান্না করতে গিয়ে যদি কোনো ধোঁয়া বেরিয়ে যায়, ব্যাস আমি কি করব। জিৎ তাড়াতাড়ি জামা প্যান্ট পরে নিচে চলে গেছে। আর তারপর আমি আর নিচে যাইনি ভয়তে, আমি ওপরেই ছিলাম। সঙ্গে সঙ্গে দরজায় নক হলো, 3জন এলো, 3জন এসছে, একদম ওরা পুরো জিজ্ঞেস করছে আমাকে কোথায় আগুন লেগেছে। আমি বললাম আগুন লাগেনি, রান্না করছিলাম, আর সামহাও মানে ধোঁয়াটা উপরে চলে গেছে, আর একদম ওপরেই আছে। তো ফায়ার অ্যালার্ম রিং হয়ে গেছে। দিয়ে সঙ্গে সঙ্গে আমাদের থেকে ডকুমেন্টেশন অনেক কিছু জিজ্ঞেস করলো, নিলো টিলো, দিয়ে এই বুকলেটটা দিয়ে গেছে। এটা দিয়ে গেছে, বলেছে এটা পুরো পড়তে হ্যান ত্যান। তো এইটা ছিল একটা ইনসিডেন্ট। আর আমার এত খারাপ লাগছিল যে মানে আমি চিমনিটা একটু যদি আগে অফ মানে অন করে দিতাম, ওটা পরে যেহেতু অন করেছি, বাট কি করবো, একটা এক্সপিরিয়েন্স হলো। এটা এমনি একটা নর্মাল মশলা, এটা ওর ফ্রেন্ড ওকে দিয়েছে, এখানে ওর আগের রুমমেটটা দিয়ে গেছিলো। এটা স্মেলটা খুব ভালো, আর একটুখানি স্পাইসি হয়, তো আমি একদম অল্প দিলাম বিরিয়ানি মশলা। বিরিয়ানি মশলাটা একটু বেশি করে দেবো, ব্যাস। এটা আর পরে আর কিছুতেই দেবো না। এটা এখানে গোটা গোটা এলাচ বেরোচ্ছে এই মশলায়। দিচ্ছি কাশ্মীরি, দ্যাটস ইট। চিকেনটাকে অলরেডি আমি একদম গরম জলে একটু ভিজিয়ে রেখেছিলাম। এখানে কিন্তু চিকেন উইথ স্কিন থাকে, তো টেস্টি বেশি হয়, বাট আমি উইথ স্কিনই রান্না করব। স্লাইট একটুখানি দুধ নেব, ব্যাস।
এখানে চিকেন ম্যারিনেশন ডান, এর সাথে আলুও দিয়ে দিয়েছি, একসাথে সব ম্যারিনেট করে দিয়েছি 4টে আলু। এখানে রাইস হয়ে গেছে, রাইসটা পুরো প্রপার ঝরঝরে হয়েছে, এটা কিন্তু জিতি করেছে। আর পেঁয়াজও কেটে দিয়েছে, আদা রসুনও কেটে দিয়েছে। এটা হচ্ছে আমার হেল্পিং হ্যান্ড, থ্যাংক ইউ সো মাচ। এগুলো হচ্ছে সবচেয়ে টাফেস্ট জব, এগুলো যদি থাকে তাহলে রান্না হচ্ছে মানে একদম পিস অফ কেক। আর আমি কড়াই নিয়ে নিয়েছি, এই কড়াইতেই করব। এই কড়াইটা রিসেন্টলি নিয়েছি, এত বড় কড়াই কিন্তু খুব ভালো, পুরো স্টিলের। তো এই কড়াইটাতেই একবারে করে নেবো। আর কিছু লাগবে তোমার? কাঁদছো কেন? পেঁয়াজ কাঁদিয়ে দিল। বাট ঠিক আছে, চলো চলো হয়ে গেছে। আর এটা হচ্ছে ঘি, এই ঘিটা হচ্ছে স্পেশাল ঘি। এটা কোথা থেকে এসেছে? এটা আমার মামার বাড়ি থেকে, স্পেশালি মুর্শিদাবাদ থেকে, একদম পিওর ঘি, দারুণ পিওর ঘি। আর এইটুকুনি আছে, এখন এইটুকুনি দিয়ে চালাতে হবে, বাট অল্পই দেবো, বেশি করব না। আর আমি এবার অন করছি এখানে গ্যাসটা। এখানে গ্যাসের নিয়ম হচ্ছে এখান থেকে অন করব, আর এইখানে সুইচ আছে, সুইচটা করব, এখানে লাল লাইট জ্বলবে। একটু টাইম নেয় গরম হতে, বাট গরম হয়ে গেলে তারপর একদম ইম্পসিবল। বাট মোস্ট ইম্পর্টেন্টলি কুক ইয়েটা চালিয়ে দাও। হ্যাঁ, এটা আমি করব, কিন্তু জাস্ট এখন দেখাচ্ছি, ওটা চালালে না আর আওয়াজে শোনা যাবে না, হ্যাঁ তাই জন্য জাস্ট দেখিয়ে দিই। চলো লেটস স্টার্ট। পেঁয়াজটা এখানে ভাজতে দিয়ে যেহেতু স্টিলের না একটু একটু লেগে যায়, আর এইটা না একদম কন্ট্রোল করা যায় না এই গ্যাসটা। আমি দেখো এখানে গ্যাস বন্ধ করে দিয়েছি, কিন্তু তাও এখন অনেকক্ষণ রান্না হয়ে যাবে। যাই হোক, পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে গেছে। এর মধ্যে থেকে একটুখানি বেরেস্তা আমি তুলে রাখবো, আর এর মধ্যেই চিকেনটা দিয়ে এবার এটা কষাবো। এই বেরেস্তার মধ্যে আমি এবার দিয়ে দিয়েছি চিকেনটা, আর এখানে কিছুটা বেরেস্তা তুলে রেখেছি, ব্যাস। এবার এর মধ্যে আমি গোটা গরম মশলা দিয়ে এবার ভালো করে এটাকে কষাবো। এই যে এখানে চিকেন অলমোস্ট ডান, এখানে দুটো লেগ, দুটো আলু রেখে দিয়েছি, আর একটু তুলে রেখেছি। ভালো করে কিন্তু সাইড দিয়ে তেল ছেড়ে গেছে, তেল তো না, আমি ঘি দিয়েই করেছি অল্প। এবার এখানে ভাতটা দেবো, লেয়ারিং করবো, ব্যাস ডান। এটা দিচ্ছি রাইস। আর সাথে কি কি দেবো বলো জিৎ? আর সাথে তো বাকি জিনিসগুলো নেই। আরে আছে, কিছু তো আছে। আচ্ছা, যেটা আছে ওগুলো দাও। এটা দিলাম রাইস। এবারে কি বেরেস্তা দেবে? বেরেস্তা দেবো, আর একটু বিরিয়ানি মশলাও দেবো। এই তো নিচে বিরিয়ানি মশলা এখানে আছে। একটুখানি দেবো জাস্ট ফর দ্য ফ্লেভার। একটু বিরিয়ানি মশলা দিলাম, কেন আমাদের কাছে তো আতর, মিঠা আতর কিছুই নেই, তার জন্য বেরেস্তা দেবো। আর কি দেবে? আর দেবো হচ্ছে এই যে আমার কেসার ওয়াটারটা। আচ্ছা, আর তো কিছু নেই ইনগ্রেডিয়েন্টস আপাতত। আর এখানে কোথাও কেওড়া ওয়াটার পাওয়া প্রবলেমই হবে। আর এখানে আর এক পিস দিয়ে দেবো। ভাতটা কিন্তু আমরা এ দিয়েও করিনি বলো, ওই মানে গোটা গরম মশলা দিয়েও চালটা করিনি, দরকার পড়বে না। এবার টপ লেয়ারটা হচ্ছে নাকি? উঁচু হয়ে গেল, সাইডে সাইডে সরিয়ে দিতে হবে। হ্যাঁ, বাট এটা কভার করা যাবে? ওটা উঁচু আছে ঢাকনাটা। আচ্ছা, এটা কতক্ষণ রাখবে ভাবছো? 10 মিনিট, 10 থেকে 15 মিনিটে আনা। ওকে। স্পেশাল ঘি। বাস, 1 পট বিরিয়ানি রেডি। টেস্ট কেমন হবে আই ডোন্ট নো। তাই চিকেনটা এটাতেই করেছি, এখানে একটা লবঙ্গ দিয়ে দিয়েছি ব্যাস। আচ্ছা, ঢাকা দেওয়ার জন্য, মানে দিয়ে গ্যাস অলরেডি হাওয়াটা যাতে না আছে, বেরোয়। জাস্ট গ্যাসটাকে বন্ধ করে এখানে বসিয়ে দেবো। ওকে, যা আছে গ্যাসের এবার তাপে হয়ে যাবে। আসছে আমাদের বিরিয়ানি, তাড়াতাড়ি রাখো এখানে। খুব ভালো গন্ধ তো উঠছে। এখন বাজে কটা? এখন এক্স্যাক্টলি 10টা বাজছে। 10টা বাজে, বাইরে দেখো রোদ নেই, বাট আলো আছে এখনো প্রপার আলো আছে। মানে আমাদের ওখানে 5:30, 5টা 5:30 যেমনি হয় তেমনি এখনো আলো আছে। মানে
মোটামুটি রাত্রি হতে পুরো আলো যেতে 11টা 11:30 মধ্যে চলে যায়, 11:30 না? এটা কি করে ওপেনিং করব? করো 1 2 3 গো। টান টান টান। ওয়াও, ধোঁয়া বেরোচ্ছে, তার মানে বাহ, উপর অব্দি এসছে খুব ব্যাপার। ভালো স্মেল আসছে। একদম শলা শলা বাবা, প্রথমেই চিকেন। আরে ভাগ্যে থাকা যায়। বিরিয়ানিতে না এরকম একটু সাদা এই তো রাইস, আলুটা দাও। আলুটা দিচ্ছি দাঁড়াও। বিরিয়ানিতে একটু সাদা রাইস হবে, হ্যাঁ একটু ওই রাইস হবে, মানে এই বাবা আলুটা একদম দিতে না দিতেই ভেঙে গেছে। ঠিক আছে, নো প্রবলেম। আর নেবে? বাঙালি বিরিয়ানি খেতে গেলে একটু আলু এখানে দিতে হবে, আর একটু চিকেন। তো এটা প্রচণ্ড গরম আছে, আমি চেষ্টা করছি তাও একটু ভাঙার। আমার এখানে ভেঙে গেছে, দেবো? একদম সফট। হ্যাঁ, এবার এইটাকে ভালো করে নুন টুন লাগলে বলবে, বিরিয়ানিতে আবার অনেক সময় মেখে নুন লাগে। একটু বারিস্তা নিয়ে, এই যে বারিস্তা আছে এখানে একটু বাজিয়ে বাজিয়ে খেতে হবে, বুঝলে? তো একটু বারিস্তা নিয়ে একটু আলুর সাথে মাখলাম, খুব গরম তাই জন্য একটু টাইম লাগছে। এইবার এইটা পুরো একবারে তো আমরা বিরিয়ানি খেয়ে নিয়েছি, খেয়ে দিয়ে নিয়ে এখন দুজনে বেরিয়েছি হাঁটতে। একটুখানি গার্বেজ ব্যাগটা আছে, ওটাও ফেলবো। আর এটা হচ্ছে আমাদের করিডরটা, ব্যাকে এখানে রুমস আছে আমাদের, যেখান দিয়ে লিফট, এখান দিয়ে ফায়ার এক্সিট। আর যে যে সে কাণ্ডটা যে করেছি, এখান দিয়ে লোক এসেছিল। আর এটা হচ্ছে লিফট, লিফটে করে যাব। এইটা ব্যাগটা ফেলবো। বিরিয়ানি খেয়েছে বলে জিৎ বললো একটু হাঁটতে হবে, কারণ 10টা বেজে গেছে না, অনেকটা রাতই হয়ে গেছে। এখান দিয়ে হচ্ছে ময়লা ফেলে, আমিও দেখিনি আজকে, আমি ফার্স্ট টাইম দেখবো। কোথায় জিৎ? নিচে যেতে হয়, আন্ডারগ্রাউন্ড? তো এটা তো যা গ্রাউন্ড থেকে নিচে, ফার্স্ট ফ্লোরে নামলাম আমরা। ও দাঁড়াও দাঁড়াও, আমি দেখিনি কোথায় ফেলে। You were in the penthouse, didn't you? See you later, mate. এখান দিয়ে তাহলে এবার আমরা নামলাম গ্রাউন্ড ফ্লোরে। এখানে আমাদের লেটার বক্স। এখানে লেটার বক্স, এগুলো এখন আর ইন্ডিয়াতে দেখাই যায় না। এখানে লেটার বক্সটা পুরো রয়েছে। মাঝে মাঝে আমরা 301 খুলে দেখি, আর যদি পার্সেল আসে এর উপরে রেখে দেওয়া থাকে, ব্যাস। আমাদের না, চলো। এখন কটা বাজে? এখন 11টা বেজে গেছে। এখন অনেকটা অন্ধকার পুরো হয়ে গেছে প্রায়। I mean, at least the ID thing. Although কি if you ভালো look লাগছে। 12 itself. রক্সি বলরুম, এখানে যে অনেক গেমস আছে মনে হয়। হ্যাঁ, এটা গেমস এরিয়া। গেমস এরিয়া না, কারণ রাত্রিবেলা। আর এইটা হচ্ছে আমাদের বিল্ডিং। আমরা এখন হাঁটতে হাঁটতে একটু এক্সপ্লোরও করছি। খেয়ে দে বিরিয়ানি, খেয়ে দে। হ্যাঁ। এখন হচ্ছে ক্যালোরি কাউন্ট। এই যে প্রিন্ট ওয়ার্কস লেখা আছে ওপরে, দেখো প্রিন্ট ওয়ার্কস। তো এটা হচ্ছে একটা সিনেমা হল, এর ভেতরে থিয়েটার আছে। আর এখানে এটা হচ্ছে ন্যাশনাল ফুটবল মিউজিয়াম ম্যানচেস্টারের। এখানে এখনো যাওয়া হয়নি, এখানে একদিন যেতে হবে। আর এটা হচ্ছে আমার ট্যুর গাইড, বিকজ আমি এখানে খুব একটা চিনি। বাস আসছে, বাস আসছে। আর এখানে বাস যেখানে সেখানে দাঁড়ায় না, ওদের একটা পার্টিকুলার স্টপ থাকে, ওই স্টপেই দাঁড়ায়। কেউ হাত দেখালেও, মলটা কি ভালো লাগছে। কেউ হাত দেখালেও দাঁড়ায় না। হ্যাঁ, এখান ভালো থেকে লাগছে মলটা খুব ভালো। রাত্রেরও শো চলে। হ্যাঁ, রাতের শো চলে তো। আমরা হাঁটবো কোথায়? ওইদিকে যাবো।
তোমাদেরকে সেদিনকে দেখিয়েছিলাম আমাদের ব্যালকনি থেকে আন্ডেল, ওটা ছিল লেফট সাইডে, আমরা এলাম কিন্তু বেরিয়ে রাইট সাইডে, তাও এখান থেকেও আর্নডেলের আছে। হ্যাঁ এটা তো আন্ডেল, এই এটা যে পুরো আর্নডেল, এই এটা যে আর্নডেল, পুরোটা পুরো হেঁটে না। এলাম, পুরোটা আর্নডেল। আর এটা হচ্ছে ট্রামের একটা স্টপেজ, হ্যাঁ স্টেশন তো। স্টেশন, হ্যাঁ। এই যে এখানে দেখো নিচে ট্রামের লাইন আছে, এখানে সাইডে অনেকগুলো রেস্টুরেন্টস আছে, পর 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 রেস্টুরেন্টস আছে। এটা একটা হোটেল, এখানে দেখো রুম লেখা আছে, তো এখানে রুম পাওয়া যায়। খুব স্ট্রাকচারগুলো ভালো। স্ট্রাকচারগুলো একদম মানে এত মানে আমার কি মনে হচ্ছে বলবো, আমি আজকে ভাবছিলাম এই স্ট্রাকচারগুলো দেখে মনে হচ্ছে আমি হ্যারি পটার হ্যারি পটার ওয়ার্ল্ডে আছে। হ্যারি পটার বললি আছে, এত সুন্দর। আর এর পেছনের স্ট্রাকচারগুলো সব সেম। হুম। এগুলো তো মল বলে একটু ডিফারেন্ট করেছে, যেমনি লেফট হ্যান্ড সাইড এগুলো হচ্ছে মল, এগুলোর জন্য ডিফারেন্ট করেছে। বাট আর ওই যে আন্ডেলের ইয়েটা দেখা যাচ্ছে, এগুলো বসার জায়গা খুব সুন্দর, দেখো ছোট ছোট ফোয়ারা, এগুলো বিকেলবেলায় মানে ফুল ফ্লোতে হয়, এখন রাত হয়ে গেছে বলে বন্ধ করে দিয়েছে, বাট স্টিল এখানে কিছুটা আছে লাইটিং ফাইটিং দিয়ে। আর এইদিকে দেখো রাইট সাইডে আমার একের পর এক রেস্টুরেন্ট, ক্লাব এগুলো আছে। আমরা এই ট্রামের স্টপেজটার পাশ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি, আর দেখো আন্ডেল, ওইটা ওই সাইডে। আন্ডেলের শেষ নেই, যেখানে যাই আন্ডেল। এটা পুরোটাই আন্ডেল, মানে এখান থেকে লেফট সাইড থেকে সোজা চলে যাচ্ছে, পুরো আন্ডেল মলটাই যাচ্ছে। আর ডাস্টবিন গুলো খুব সুন্দর, মানে আমি তো দেখেছি এটা বোঝাই যায় না যেগুলো এগুলো ডাস্টবিন অ্যাকচুয়ালি। হ্যাঁ, আর ম্যানচেস্টারের সিম্বল হচ্ছে এটা বি, এটা তুমি বাসেও দেখতে পাবে, সব জায়গাতে দেখতে পাবে বি। পিৎজা হাট ইন্ডিয়াতেও দেখেছি আমরা, পিৎজা হাট এখানেও আছে। আর এটা পোস্ট লেটার। হ্যাঁ এখানে পোস্ট লেটার, এখানে কেউ চাইলে লেটার ফেলতে পারে। ন্যাট ওয়েস্ট, এটা হচ্ছে একটা ব্যাংক। জিম আছে অনেকগুলো, এটা এক্সেল জিম। ও জিম একদম পাশেই আমাদের বাড়ি। হ্যাঁ এখানে একটা আছে, আগে একটা পিওর জিম আছে। ও তো জিমটা জয়েন করা যেতে পারে। তুমি আগে হাঁটতে বেরোও ঠিক করে, তারপরে কালকে জিমে। সকালে শিওর বলি। আর এটা হচ্ছে পিকাডিলি এরিয়া, এইখানে সামনে অনেকগুলো ছোট ছোট রেস্টুরেন্টস আছে, ভিয়েতনামি স্ট্রিট ফুড এখানে পাওয়া যায়। চলো আমরা যাই। এটা আন্ডেল মলটাই, এখন ওইদিকেও মলটা চলে যাচ্ছে। আর মলটা অনেক জায়গা। বিশালই বড়। আমরা যে জায়গা দিয়ে হাঁটছি এখানে পুরো এই এরিয়াটাতে একটা মেলা বসে উইকেন্ডসে, তো এখানে এরকম নয় যে কেউ মানে দোকান নিয়ে বসলো তো উঠলো না, ও আবার সেই দিনই শনিবার যদি বসে তো শনিবার বিকেলের মধ্যে নিজের দোকান নিয়ে আবার চলে যায়, আবার রবিবার এসে বসে, আবার রবিবার হয়ে গেলে আবার রবিবারে নিয়ে চলে যায়, মানে এটা অকিউপাইড থাকে না। ট্রাম আমার পেছনে ট্রাম যাচ্ছে, রাত 11টা বাজে, এখনো এখানে ট্রাম চলছে। 11টা পেরিয়ে গেছে, এখনো অনেক লোকজন হাঁটাচলা করছে। আর এখানে এই এরিয়াটা মানে সিটি সেন্টার যেহেতু, অনেকগুলো ব্যাংক আছে, ওখানে একটা ব্যাংক দেখালাম ন্যাটওয়েস্ট, এটা একটা মেট্রো ব্যাংক, আর ওইদিকে আরেকটা ব্যাংক আছে লায়ন্স। হ্যাঁ আর্নডেলটার পাশ দিয়েই আমরা এখনো হাঁটছি, মানে এটার কোনো শেষ নেই মলটার। আর্নেল আমি এখনো অব্দি শেষ পাইনি। হুম। এতক্ষণ ধরে আমরা হাঁটছি, তোমরা নিজেরাও একটা বাইক দেখতে পাবে না, হ্যাঁ। একটা বাইক নেই। আমি কতগুলো সাইকেল দেখলাম, আর শুধু লোকজন হাঁটছে। আর ওয়াকিং আর কার খুব অল্প, হ্যাঁ। বেশি সাইক্লিং। হ্যাঁ। সাইক্লিংও খুব কম জেনারেলি, বাট ম্যাক্সিমাম আমি বলবো 50% প্লাস যতক্ষণ আমি থেকেছি সিটি সেন্টারে দেখেছি, সারাদিন ব্যালকনি থেকে দেখছি, লোকে কিন্তু হাঁটে। হ্যাঁ দে প্রেফার ওয়াকিং। আর যদি একটু দূরে হয়ে যায় তখন ট্রাম আছে, বাস আছে, পাবলিক ট্রান্সপোর্টটা খুব স্ট্রং এখানে। 5-6 কিলোমিটার ডেইলি ওয়াকিং ইটস নর্মাল টু দেম। হ্যাঁ আর একটা কথা বলছিলাম, এই জায়গাটা দেখে না আমার সিকিমের মল রোডের কথা মনে পড়ে। ম্যাল রোড, যাই হোক ম্যাল রোড, মল রোড, তো ম্যাল রোডটা একটু একটা মানে নির্দিষ্ট, মানে ওটা শেষ আর গ্যাংটকে। শুরুটা চিনি। হ্যাঁ
হ্যাঁ। গ্যাংটকে। না, নর্থ সিকিমেও আছে। আমি তোমাদের ঘুরিয়ে দেখাই, যে দেখো যদি কোনো রিজেম্বলেন্স পাও। এই দেখো, ওইখানেও এরকম বসার জায়গা আছে, সুন্দর একটা এরিয়া আছে, মাঝে বসার, আর দুপাশে দোকান আছে। এটা গ্যাংটকেও আমরা দেখেছি। আর এইখানে এসে প্রথমবার যখন আমি এই জায়গাটায় ঢুকলাম, আমার ফার্স্টে ওই রিজেম্বলেন্সটাই লাগলো। তোমরা দেখে বলো যে তোমাদের ওইরকম লাগছে কিনা। আর এখানে দেখো, এখানেও একটা ট্রামের স্টপেজ আছে। তো একটা ট্রাম বেরোলো আর একটা ট্রাম ঢুকলো ওই স্টপেজে। সিগন্যাল যেমন আমাদের গাড়িতে সিগন্যাল থাকে তো, রেড, গ্রিন, এখানে কিন্তু আমাদের হাঁটার জন্যও সিগন্যাল। এখানে আমি জুম করে দেখাবো। দেখো একটা লোকের সিম্বলের মতন এখানে অত আসছে না, আমি আর একটু আগে যেয়ে দেখাচ্ছি তোমাদের। এখানে না একটা পোল আছে, এই পোলে সুইচ টিপলে মানে ওইটা গ্রিন হয়, কিছুক্ষণ ওয়েট করে তারপরে গ্রিন হয়। গ্রিন হওয়ার পরে আমরা রোড ক্রস করতে পারি। আর রাত্রেবেলায় যদি দুদিকে কোনো গাড়ি না আসে মানে সেই সময়ও আমরা ক্রস করে যাই। বাট আইডিয়ালি এটা বানানো হয়েছে আমাদের মতন পাবলিকের জন্য। অর্পিতা টিপলো, এখানে দেখো ওয়েট লেখা আছে, এখানে ওয়েট লেখা আছে। এটা ওয়েট থাকবে ততক্ষণ যতক্ষণ না ওইখানে সিগন্যালটা গ্রিন হচ্ছে। এই যে এবারে গ্রিন হয়েছে আর আমরা ক্রস করছি রোডটা। অনেক লোক আমাদের পেছনেও ছিল, ওরাও ক্রস করছে। তো এই সিস্টেমটা আমার খুব ভালো লেগেছে এখানে। ওইখানে একটা ট্রামের স্টেশন ছিল, এখানে একটা ট্রামের স্টেশন। এই দেখো একটা লোকের ফটো, হাঁটার ছবি। আবার এটা দেখো রেড হয়ে যাবে, গ্রিন ছিল দেখো আবার রেড, মানে এটা স্টপেজের। দেখো এখানে নেশন ওয়াইডে দুটো এটিএম আছে। এখানে বাইরে কোনো গার্ড ফার্ড, যেমন আমাদের ইন্ডিয়াতে যেমন গার্ড রুম থাকে, এখানে সেরকম কিছু নেই। ওপেন এটিএম। ওপেন এটিএম আগেও আছে। এখানে দেখো রাস্তা পরিষ্কার করছে রাত্রেবেলায়, প্রত্যেকদিন এখানে ক্লিনিং হয়, পুরো জল দিয়ে ভালো করে ওয়াশ করে তারপরে ক্লিনিং করানো হয়। এইখানে দেখো একটা বিগ স্ক্রিন আছে প্রিন্ট বক্সের ঠিক ওপরটাতে। এখানে খেলা চলছে, মানে এখানে এখন চলছে না, অ্যাডভার্টাইজমেন্ট highlights চলে, চলছে, হ্যাঁ, বাট মাঝে মাঝে খেলা হচ্ছে। ট্যাক্সিটা কি সুন্দর দেখো। হ্যাঁ, এটা হচ্ছে প্রপার ব্রিটিশ ট্যাক্সি। একদম প্রপার ব্রিটিশ ট্যাক্সি। তো ঘুরে আমরা চলে এলাম এক রাউন্ড মেরে। এক রাউন্ড আর্নেল তো মারতে পারিনি, তবে 11:30 বাজে। এবার ঘরে যাওয়াটাই বেটার। আমরা এটা চলে আমাদের এসেছি বিল্ডিংটা। বিল্ডিং এর নিচে, কিন্তু এই যে এত বড় দোকানটা আছে, সেটা আমি আজকে দেখলাম, যেখানে জিনিস পাওয়া যায়, কোক, কোল্ড ড্রিঙ্কস সব পাওয়া যাচ্ছে। দেখো ইয়েস, এখানে আবার একটা কি, এটা বার্গার বার্গার এন্ড ফ্রাইজ। ও, আর এইটা হচ্ছে আমাদের বিল্ডিং। আমরা ঢুকে গেছি বিল্ডিং এ। আশা করছি আজকে আমরা অনেকটা দেখাতে পেরেছি, ঘুরে ঘুরে যতটা পেরেছি। তো আজকের জন্য টাটা, গুড নাইট। আবার একটা নতুন ভিডিওতে দেখা হচ্ছে, টাটা।